গুড মর্নিং স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের সাথে আলোচনা করব জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জেনারেল নলেজের 156তম পর্ব নিয়ে। তো আগের পর্বগুলির মতোই আজকের পর্বটিও খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, বিশেষ করে যারা কেপি কনস্টেবল এবং ডাব্লিউবিপি কনস্টেবল পরীক্ষা দিচ্ছ 2024-এ। তো প্রতিদিন ঠিক সকাল 6টায় আমি তোমাদেরকে এই পর্বটি করিয়ে থাকি। তো অবশ্যই সকলে যুক্ত হয়ে যাবে এই সময়। সমস্ত আপকামিং পরীক্ষার জন্যই এই পর্বটি উপকৃত হবে, যেমন কলকাতা পুলিশ কনস্টেবল, ডাব্লিউবিপি কনস্টেবল, ক্লার্কশিপ, মিসলেনিয়াস, এসআই সমস্ত পরীক্ষাগুলিতেই। তো চলো আজকের ক্লাসটি শুরু করা যাক। তোমাদের প্রথম প্রশ্ন হলো, আন্তর্জাতিক হকি ফেডারেশন এর সদর দপ্তর কোথায় অবস্থিত? খুবই ইম্পর্ট্যান্ট একটি কোশ্চেন। আন্তর্জাতিক হকি ফেডারেশন এর সদর দপ্তর কোথায় অবস্থিত? সঠিক উত্তর অপশন সি, সুইজারল্যান্ডে। কোষ সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয়? খুবই ইম্পর্ট্যান্ট একটি কোশ্চেন। এই কোশ্চেনটি কেপি কনস্টেবল এবং ডাব্লিউবিপি কনস্টেবল দুটি পরীক্ষার জন্যই খুবই গুরুত্বপূর্ণ। কোষ সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয়? সঠিক উত্তর অপশন বি, সাইটোলজি। নিম্নের কোনটি তরল ধাতুর উদাহরণ? 5টি স্টার দিয়ে রেখো। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থেকে এই কোশ্চেনটি নেওয়া হয়েছে। নিম্নের কোনটি তরল ধাতুর উদাহরণ? সঠিক উত্তর অপশন এ, পারদ। মাছ ধরার ছিপ কোন শ্রেণীর লিভার? কেপি কনস্টেবল এবং ডাব্লিউবিপি কনস্টেবল দুটি পরীক্ষাতেই এই কোশ্চেনটি বহুবার এসেছে। মাছ ধরার ছিপ কোন শ্রেণীর লিভার? সঠিক উত্তর অপশন সি, তৃতীয় শ্রেণীর লিভার। নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি কার্বনযুক্ত কার্যকরীমূলক নয়? WBCS এ আসা একটি কোশ্চেন। নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি কার্বনযুক্ত কার্যকরীমূলক নয়? সঠিক উত্তর অপশন ডি, কার্বনিক অ্যাসিড। বস্তুর ভর মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? কেপি কনস্টেবল এবং ডাব্লিউবিপি কনস্টেবল দুটি পরীক্ষাতেই এই কোশ্চেনটি এসেছে। বস্তুর ভর মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? সঠিক উত্তর অপশন এ, সাধারণ তুলা যন্ত্রের সাহায্যে। কোন কোন যুদ্ধে পরাজয়ের পর হুমায়ুন ভারত থেকে পালিয়ে যান? 5টি স্টার দিয়ে রেখো। কোন যুদ্ধে পরাজয়ের পর হুমায়ুন ভারত ছেড়ে পালিয়ে যান? সঠিক উত্তর অপশন বি, কনৌজের যুদ্ধে। বাবর কোথায় মারা যান? 5টি স্টার দিয়ে রেখো। বাবর কোথায় মারা যান? সঠিক উত্তর অপশন এ, আগ্রাতে মারা গিয়েছিলেন। কলমকারী চিত্রশৈলীর উৎপত্তি কোন রাজ্যে? সঠিক উত্তর অপশন এ, অন্ধ্রপ্রদেশ রাজ্যে। এটিপি কোথায় সঞ্চিত হয়? 5টি স্টার দিয়ে রেখো। এটিপি কোথায় সঞ্চিত হয়? সঠিক উত্তর অপশন বি, মাইটোকন্ড্রিয়াতে সঞ্চিত হয় এটিপি। ভারতের গণপরিষদ কত সালে গঠন করা হয়? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। ভারতের গণপরিষদ কত সালে গঠন করা হয়? সঠিক উত্তর অপশন সি, 1946 সালে ভারতীয় গণপরিষদ গঠন করা হয়েছিল। ভারতের ইতিহাসে কাকে কুনিক নামে পরিচিত? ভারতের ইতিহাসে কে কুনিক নামে পরিচিত? ডাব্লিউবিপি কনস্টেবল এবং কেপি কনস্টেবল দুটি পরীক্ষাতেই এই কোশ্চেনটি খুবই গুরুত্বপূর্ণ। সঠিক উত্তর অপশন বি, অজাতশত্রু।
ভারতীয় সেনা দিবস কবে পালিত হয়? খুবই সহজ একটি কোশ্চেন। এই কোশ্চেনটি আমি তোমাদেরকে আগেও করিয়েছি, তো সঠিক উত্তরটি তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে জানাও। দেখি কতজন তোমাদের মধ্যে সঠিক উত্তরটি করতে পারছো। তো চলে এসো নেক্সট কোশ্চেনে। ছোটনাগপুর মালভূমির উচ্চতম পাহাড় কোনটি? ছোটনাগপুর মালভূমির উচ্চতম পাহাড় কোনটি? সঠিক উত্তর অপশন ডি, পরেশনাথ। নিচে কোনটির জন্য গির জাতীয় উদ্যান বিখ্যাত? কেপি কনস্টেবল এবং ডাব্লিউবিপি কনস্টেবল দুটি পরীক্ষার জন্যই খুবই গুরুত্বপূর্ণ। নিচে কোনটির জন্য গির জাতীয় উদ্যান বিখ্যাত? সঠিক উত্তর অপশন বি, সিংহ। জনগণনা 2011 অনুসারে ভারতের 35 বছর এর কম বয়সী জনসংখ্যার ভাগ কত শতাংশ? 5টি স্টার দিয়ে রেখো। জনগণনা 2011 অনুসারে ভারতের 35 বছর এর কম বয়সী জনসংখ্যার ভাগ কত শতাংশ? সঠিক উত্তর অপশন ডি, 65%। বর্তমানে সম্পত্তির অধিকার একটি। বর্তমানে সম্পত্তির অধিকার একটি। সঠিক উত্তর অপশন সি, আইনি অধিকার। ভারতের কত শতাংশ লোক পশ্চিমবঙ্গে বসবাস করে? 5টি স্টার দিয়ে রেখো। ভারতের কত শতাংশ লোক পশ্চিমবঙ্গে বসবাস করে? সঠিক উত্তর অপশন বি, 7.55% লোক। ভারতের কোন রাজ্যে আখের উৎপাদন সর্বাধিক? 5টি স্টার দিয়ে রেখো। ভারতের কোন রাজ্যে আখের উৎপাদন সর্বাধিক? সঠিক উত্তর অপশন এ, উত্তর প্রদেশে। তো স্টুডেন্টস, এই ছিল তোমাদের আজকের ক্লাস। ক্লাসটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে রেখো ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে পেতে। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।